আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা শিখব যে একটা নাশিদে সাইড ভোকাল বলেন কিংবা ডাবল ভোকাল বলেন, তো এই জিনিসগুলো কিভাবে অ্যাড করা যায় এই জিনিসটা শিখব। তো আমি অনেক পুরাতন একটা প্রজেক্ট ছিল আমার, এই প্রজেক্ট থেকে আপনাদেরকে দেখাবো যে বিষয়টা কিভাবে হচ্ছে। হুম, আচ্ছা, তো সাইড ভোকাল জিনিসটা হচ্ছে আপনার, এটাকে অনেকে ডাবল ভোকালও বলে একটা নাশিদের, কিংবা সাইড ভোকালও বলা হয়। তো সেক্ষেত্রে এটা কিভাবে কাজ করে বা কিভাবে বসাইতে হয়, তো এটা দুইভাবে বসাতে পারেন। একটা হচ্ছে যিনি শিল্পী, যে বা যিনি গাইবেন, তিনি নতুন করে একটা রেকর্ড দিবে সাইড ভোকাল হিসেবে, অর্থাৎ নাশিদটা পুরো রেকর্ড করার পর, এডিটিং করার পর, শোনার পর যখন যেই যেই জায়গায় মনে হবে যে এই জায়গায় এই ওয়ার্ডগুলো আবার দ্বিতীয়বার ইউজ করলে ভালো লাগবে, তো সেই সমস্ত জায়গায় হচ্ছে শিল্পী আবার গাইতে হবে রেকর্ডিং। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনার, এটা সম্পূর্ণ হচ্ছে যে প্রডিউসার হবে, যিনি অর্থাৎ যিনি কম্পোজিং করবে, তার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে। তো এইটা মূলত কাজ করে যে শিল্পী একটা ভোকাল দিল, সেই ভোকালের উপরই আপনি কাজ করে যেই যে ওয়ার্ডগুলো দ্বিতীয়বার শুনতে, কিংবা ওই ওয়ার্ডগুলো নাশিদের মধ্যে আরেকবার যদি প্লে হয় তাহলে শুনতে ভালো লাগবে। তো এই জিনিসগুলো হয় কি ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে। আর এখন আমি বলছিলাম যে আর যে আমাদের দুইটা ক্লাস বাকি আছে, তো এই দুইটা ক্লাস আমরা রেকর্ড করে দিব। তো সেক্ষেত্রে আমাদের আজকে যে সাইড ভোকাল নিয়ে কাজ করব, আমরা এই সাইড ভোকালের মধ্যে যে সকল প্রসেসিংগুলো আছে, এইগুলো একদম সেম আমরা পূর্বে যে সকল কাজ শিখছি, ঠিক সেই কাজ দিয়েই মূলত সাইড ভোকাল তৈরি করা যায়। এটা দেখলেই আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন যে কিভাবে কাজগুলো হচ্ছে। তো আমরা অনেক আগের একটা প্রজেক্ট ছিল এটা, যে যদি নাত গাইতে গাইতে। তো এই প্রজেক্টটা আমরা করছি কি, যে আমি কিছুক্ষণ আগে বললাম কি যে এই সাইড ভোকাল তৈরি করা কিংবা ডাবল ভোকাল বলেন, যেটাই বলেন, এই ভোকালটা তৈরি করা মূলত হয় প্রডিউসারের ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে কিংবা শিল্পীর ক্রিয়েটিভিটির উপর। তো আপনি অ্যাজ এ প্রডিউসার যদি কাজ করেন, সো সেক্ষেত্রে আমি আগেও বলেছি যে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে। একটা প্রজেক্ট যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনার ওই প্রজেক্টটা শুনে শুনে এক্সপেরিমেন্ট করতে হবে যে কোন জায়গায় কি দিলে ভালো লাগবে, কোন জায়গায় কোন ওয়ার্ডটা দ্বিতীয়বার রিপ্লে করলে কিংবা সাইড ভোকাল হিসেবে ক্রিয়েট করলে এই গজলটা শুনতে আরও ভালো লাগবে। তো এই জিনিসগুলো হয় কি আপনার এক্সপেরিমেন্ট, আপনি কতটা সময় দিচ্ছেন একটা প্রজেক্টের উপর, তার উপর নির্ভর করে। তো এই সাইড ভোকালগুলো একটু শোনাই, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন যে কীভাবে কাজ হচ্ছে। তো এই প্রজেক্টে সাইড ভোকাল আমি দুইভাবে দিছি, একটা হচ্ছে ডিলের মাধ্যমে দিছি, আরেকটা হচ্ছে আমি ভোকালটা কাট করে দিছি। আপনি একটু শুনি এখানে। আপনে এসে যদি রাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে। তো এতটুকু শোনালাম যে এখানে দেখেন, এখানে একটা সাইড ভোকাল, এখানে একটা সাইড ভোকাল দিয়েছি, আর এইগুলো সব ডিলের সাইড ভোকাল। তো ডিলে দিয়ে আমি একটা ক্রিয়েট করছি, তারপরে হচ্ছে ভোকালের ভোকাল থেকে কাট করে ক্রিয়েট করছি। তো এই প্রজেক্টটা এই জন্য ওপেন করলাম যে যাতে আপনারা দুইভাবে শিখতে পারেন, যে ভোকাল দ্বারা কিভাবে আমরা ডিলে ইউজ করতে পারি, আবার ভোকাল দ্বারা কীভাবে সাইড ভোকাল ইউজ করতে পারি, আবার ডিলে দ্বারাও কীভাবে আমরা সাইড ভোকালটা ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তো এই প্রজেক্টটা ছিল হচ্ছে যিনি গেয়েছেন, সেই প্রজেক্ট থেকে আমি তার যে ভোকাল ছিল ভোকালটা, এই ভোকাল থেকে কিন্তু আমি কাট করে সাইড ভোকাল ক্রিয়েট করছি। তো আমি আগেও বলেছিলাম যে এক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে যে আপনি কোন ওয়ার্ডটাকে সাইড ভোকাল হিসেবে ইউজ করবেন, কিংবা আদৌ কোনো ওয়ার্ড সাইড ভোকাল হিসেবে ক্রিয়েট করলে ভালো লাগবে কি না। তো এই জিনিসগুলো আপনার এক্সপেরিমেন্ট করতে হবে, প্রত্যেকটা নাশিদের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। যেমন এই নাশিদের ক্ষেত্রে যদি শুনি, সুলা আপনে এসে স্বপনে এসে, তো এই জিনিসটা সাইড ভোকাল হিসেবে এখানে ভালো লাগতেছে। আমি এক্সপেরিমেন্ট করে করে দেখছি যে না, এখানে এই জিনিসটা ভালো লাগবে। তারপরে এখানে যদি এই জিনিসটা থাকে, লিখতে চোখে ঘুম চলে তারপরে এখানে যদি এই জিনিসটা থাকে, গাইতে গাইতে চোখ চোখ যখন দেখলাম যে না এটা এখানে ভালো লাগছে, তখন প্রত্যেকটা ইয়েতে আমি এই সাইড ভোকালটাকে ইউজ করছি। গানে তোমারি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনে। আচ্ছা, তো সাইড ভোকালগুলো একদম ক্লিয়ারভাবে শোনার জন্য সবাইকে অনুরোধ করব যে যদি আপনি এমনি ফোনে দেখে থাকেন ক্লাসটা, তো ফোনে না দেখে ফোনের সাউন্ড বক্সের জিনিসগুলো ভালো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না, আপনি একটি ইয়ারফোন, ভালো একটি ইয়ারফোন কিংবা হেডফোন কানে দিয়ে ক্লাসটা দেখবেন।
আচ্ছা, তো আমি এই প্রজেক্টে আমি মূলত র ভোকাল থেকে এক একটা পয়েন্ট কাট করে আমি সাইড ভোকাল হিসেবে ক্রিয়েট করছি। তো আমি যে এই যে ধরেন এই সাইড ভোকালটা আমি ক্রিয়েট করছি, এই সাইড ভোকালটা ক্রিয়েট করার জন্য আমি আবার নতুন করে ক্রিয়েট করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি সাইড ভোকালটা গেছিলাম ব্যাকগ্রাউন্ড ওয়ানে। ব্যাকগ্রাউন্ড ওয়ানে জাস্ট একটা প্যারামেট্রিক ইকো নিছি। আমি ইকিউর কাজটাও দেখাবো যে কীভাবে একটা ইকিউ বসালে সাইড ভোকালটা শুনতে ভালো লাগে। আচ্ছা, আমি ডিলিট করে দিলাম। তো দেখেন, একটা প্রজেক্ট যখন শুনলাম আমি, যে শোনার সময় আর স্বপনে এসে এই যে স্বপনে এসে, তো এই জিনিসটা যদি আরেকবার রিপিট হয় ব্যাকগ্রাউন্ডে আরেকটা লাইন শুরু হওয়ার মাঝেও, তখন এই জিনিসটা ভালো লাগবে। এটা কিভাবে বুঝলাম আমি, এটা যখন আমি এক্সপেরিমেন্ট করছি তখন জিনিসটা আমি উপলব্ধি করতে পারছি যে না, এইখানে এই জিনিসটা ভালো লাগবে। তো কি করছি আমি, যে আপনারা আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি এই প্রসেসে প্রত্যেকটা সাইড ভোকাল ক্রিয়েট করতে পারবেন। এটা যদি হয় আপনি শিল্পী গাইছে আরেকটা পয়েন্ট, তো সেই গাওয়াটাও এইভাবে এডিট করলে সাইড ভোকাল ক্রিয়েট হয়ে যাবে। আবার যদি চান যে না, আপনি একটা গজল গাইছেন, ওই এক গজলের থেকে বিভিন্ন লাইন কেটে কেটে আপনি সাইড ভোকাল হিসেবে ক্রিয়েট করবেন, সেটাও করতে পারেন। প্রসেসগুলো একদম সেম হবে। তো আমি করলাম আর কি, স্বপনে এসে তো আমি যেহেতু এই লাইনটাকে চাচ্ছি যে সাইড ভোকাল হিসেবে ক্রিয়েট করব, তো এই লাইনটাকে আমি কাট করে নিয়েছি। তো কাট করে নেওয়ার পর কি করব, এই লাইনটাকে আমি আরেকটা নিব, কপি পেস্ট করবো। আর কপি পেস্ট করার ট্রিক্সটা আগের ক্লাসগুলোতে বলে দিয়েছিলাম, যে কি করব, শিফট চেপে ক্লিক করে ধরে আনবো। এটা চলে আসছো, এটা এই যে চলে আসলো। এখন আমি যদি বাজাই, আর দেখেন স্বপনে এসে যদি না এইভাবে যদি আমি রেখে দিই এটাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না। আবার যদি শুনি আমি, আর স্বপনে এসে এই ভোকালটা আর এই যে ভোকালটা কাট করলাম, এই দুই ভোকালের সাউন্ড কিন্তু সেম। কিন্তু আপনি যখন সাইড ভোকাল ক্রিয়েট করবেন তখন অবশ্যই সাইড ভোকালের সাউন্ড আর র ভোকালের সাউন্ড সেম হলে চলবে না। তো আমরা কি করব, আমি বলেছিলাম যে আমি যখন কোনো একটা ভোকাল কাট করি, তো কাট করার পরে যদি ওইভাবে রেখে দিই, তাহলে কিন্তু এই ভোকালের এই পয়েন্টটা র ভোকাল, যে ভোকাল থেকে আমি কাট করেছি ওই ভোকালের সাথে কিন্তু কানেক্টেড থাকে। অর্থাৎ আমি যদি এই র ভোকালটা চাই যে আমি অন্য প্লাগইন দ্বারা এটাকে ইউজ করব, তো সেক্ষেত্রে আমার যদি অন্য ট্র্যাকে নেই, তাহলে কিন্তু এই জিনিসটা, অর্থাৎ যেগুলো কানেক্টেড আছে এর সাথে, এইগুলো কিন্তু অন্য ট্র্যাকে চলে যাবে। তো সেক্ষেত্রে আমি কি বলছিলাম, যখনই আমরা কাট করে কোনো একটা ভোকালের একটা পয়েন্ট নিয়ে কাজ করব, তখন সেক্ষেত্রে এই কাটকৃত অংশটাকে কিন্তু ইউনিক অ্যাজ এ স্যাম্পলে করতে হবে। এইখানে যদি আমি ইউনিক অ্যাজ এ স্যাম্পল করে দিলাম, এখন এই জিনিসটা আমার একদম ইউনিক একটা পয়েন্ট। আচ্ছা, তো ইউনিক একটা পয়েন্ট, এখন এখানে যদি আমি যে কোনো প্লাগইন আলাদাভাবে বসাইতে চাই তো বসাইতে পারবো। যেহেতু আমার র ভোকালে একটা প্লাগইন আছে, রাসূল আমার র ভোকালে আমার রিভার্ব আছে, অটোটিউন আছে হালকা, তারপর হচ্ছে আপনার ডিলে আছে, এই জিনিসগুলো র ভোকালে আছে। কিন্তু আমি চাচ্ছি না সাইড ভোকালে আমার এত কিছু থাক। সাইড ভোকালে আমার সিম্পল একটা ইকিউ আমরা ইউজ করব। তো সেটা কীভাবে দেখাচ্ছি, তো আমাদের কিন্তু সাইড ভোকালটা এখন একদম ইউনিক, একদম ফ্রেশ একটা প্রোডাক্ট, এখন বলতে পারি ফ্রেশ একটা প্রোডাক্ট। অর্থাৎ একে আমরা যেই জিনিসটাই দিব সে একদম নতুনভাবে এটাকে নেবে, অন্য কারোর সাথে সেই প্লাগইনগুলো বা সেই মশলা বলেন, যেটাই বলেন রান্নার মতো, তো সেই জিনিসগুলো কিন্তু অ্যাড হবে না অন্য ক্ষেত্রে, শুধুমাত্র এই নিবে সেই জিনিসগুলো। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই সাইড ভোকালটাকে প্লাগইন দেবো, একটা প্লাগইন। তো সাইড ভোকাল হিসেবে প্লাগইন অতটা প্রয়োজন হয় না, শুধুমাত্র রেডিও ইফেক্ট একটা আছে যেটা ইকিউর মধ্যে আমরা ইউজ করতে পারি। সেই জিনিসটা দিলে কি হালকা একটু রিভার্ব দিলেও মোটামুটি ভালো লাগে, কিন্তু রিভার্ব না দিলেও চলে আর কি সাইড ভোকাল। তো আমরা এখানে করব কি, এটাকে আমি দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড ওয়ানে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ওয়ান নামে যে ট্র্যাকটা আমি ক্রিয়েট করছিলাম, এইভাবে আপনার নাম দিয়ে দিবেন আলাদা, ঠিক আছে? তাহলে কাজের ক্ষেত্রে সুবিধা হবে যখন বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন। তো এটা আমি ব্যাকগ্রাউন্ড ওয়ানে দিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড ওয়ান ট্র্যাকে আমি এটাকে সিঙ্গেলে ওপেন করলাম, যদি শুনি এখন স্বপনে এসে সাউন্ড আমি এখান থেকে কমাই দিচ্ছিলাম, এটা বাড়াই দিই আরও। স্বপনে এসে তো সাইড ভোকাল যখন আপনি চাইবেন যে একটা লাইন শুরু হওয়ার মাঝখানে এই জিনিসটা বাজবে, তো সেক্ষেত্রে অবশ্যই এক নাম্বার সাউন্ডটা র ভোকাল থেকে কম হইতে হবে। আর সেকেন্ডটা একটা বিষয়, সেটা হচ্ছে আপনার ওই সাউন্ডটা, র ভোকালের সাউন্ডটা সেম হলে কিন্তু শুনতে ভালো লাগবে না, একটা ফেড ইফেক্ট হওয়া লাগবে। তো ফেড ইফেক্ট কীভাবে ইউজ করি আমরা, অটোমেশনের মাধ্যমে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে সেটা আমরা শিখেছি। আচ্ছা, তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড ওয়ানে দিয়ে দিলাম ট্র্যাকে। তো এই ট্র্যাকে আমরা ইউজ করবো একটা ইকিউ, অর্থাৎ
আমরা চাই যে এই সাউন্ডটা আমার একটা রেডিওর মতো সাউন্ড হোক, যে জিনিসটা শুনতে ব্যাকগ্রাউন্ড হিসেবে ভালো লাগবে। আমরা প্যারামেট্রিক ইকিউ নিয়ে নিলাম। তো ইকিউ এর মধ্যে এটা প্রিসেট আছে, ওল্ড টেলিফোন নামে একটা আছে কিংবা রেডিও নামে একটা আছে, যে কোনোটা ইউজ করতে পারেন আপনি। আমরা যদি এখানে প্রিসেট আছে অনেকগুলো, একটা আছে ওল্ড টেলিফোন, এইটা স্বপনে এসে এটাও কোনো জায়গায় ইউজ করতে পারেন, কিংবা এই জিনিসটা সবচেয়ে ভালো হচ্ছে রেডিও একটা ইফেক্ট আছে, দেখাই। এই যে রেডিও ইফেক্টটা যদি আমরা দিই তাহলে দেখেন কেমন শোনা যায়। স্বপনে এসে এই যে সাইড ভোকাল হিসেবে আমি যে সমস্ত কাজ করছি, সাইড ভোকালে রেডিও এফেক্টটা দিলে মোটামুটি একটা ভালো মানের সাইড ভোকাল মোটামুটি তৈরি করা যায়। তো আমরা রেডিও ভোকালটা যদি দিয়ে একটু এখন শুনি পুরোটা। সাউন্ডটা কিন্তু এটা অনেক বেশি, তো এটা সাউন্ড কমানো লাগবে, ফেড একটা ইফেক্ট দেওয়া লাগবে শুরুতে, যাতে হালকাভাবে শুরু হয় আমাদের সাইড ভোকালটা। তো ফেড ইফেক্ট দেওয়ার জন্য কি ওই সেম প্রসেস অটোমেশন করব আমরা। ভলিউমের অটোমেশনে আমরা এখানে ক্রিয়েট করব একটা ফেড একটা ইফেক্ট দেবো আমরা অটোমেশনে। আচ্ছা, তো এখানে সাউন্ড আমরা হালকা একটু কমাই দিব। আগে আমরা চাচ্ছি এটা সরাবো। আচ্ছা, অনেকের এই ক্ষেত্রে সমস্যা হয়েছিল, সেটা একজন হয়তো ছবি দিছিলেন। সেটা হচ্ছে এই অটোমেশন উপরে ক্রিয়েট করার পর যখন আমরা এই প্রজেক্টটা কিংবা এই জিনিসটাকে আমরা নাড়াইতে চাই, তখন উপরে জিনিসটা নড়ে যায়। তো এক্ষেত্রে করবো কি, আমরা যখন উপরে অটোমেশনটা ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা অটোমেশন ক্রিয়েট করার পর যখন এই জিনিসটাকে আমি সরাইতে যাব, তখন অবশ্যই পুরোটা সিলেক্ট করতে হবে। পুরোটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ক্লিক করব, তারপরে যদি উপর থেকে নাড়াই দুটোই একসাথে নড়বে। যদি রাত গাই। আচ্ছা, একটা জিনিস দেখাই, যে যদি অটোমেশন সিলেক্ট অবস্থায় থাকে, এখন কিন্তু আমার অটোমেশন সিলেক্ট অবস্থা আছে, আমি যদি এইতে ডবল ক্লিক করি তাহলে কিন্তু আমার ওই ভোকালের যে অপশনগুলো আসে এরকম এই অপশনটা পাবো না। তো সেজন্য অবশ্যই যদি আপনি এই ভোকালের ওই অপশনগুলো চান, ট্র্যাক সিলেক্ট করার অপশনগুলো, তো সেক্ষেত্রে আপনাকে এইখানে এই প্যাটার্নে আসার পর এই উপরে ক্লিক করতে হবে, তাহলে আমার এই অপশনটা আসছে। আর এটা যদি না থাকে, যদি অটোমেশনে সিলেক্ট অবস্থায় থাকে, তাহলে দেখেন ওই অপশন কিন্তু আমার আসবে না। তো এই জিনিস জন্য এইখানে ক্লিক করে আমরা ডবল ক্লিক করব। আচ্ছা, তো এই এই ইফেক্টে আমরা একটা ফেড স্টুডিও এফেক্ট দিতে পারি। আমরা যদি শুনি ফেড স্টুডিও এফেক্টটা কি, এটা শুরুর দিকে একদম আলোচনা করছিলাম, একটু সামান্য আলোচনা করছিলাম যে ফেড স্টুডিও এফেক্ট আমরা কখন ইউজ করি। এটা হচ্ছে যখন এই সাইড ভোকাল হিসেবে ইউজ হয়, যে এক সাইড থেকে অন্য সাইডে সাউন্ডটা মুভ করবে আর কি, এইটুক বাঁচতে বাঁচতে। যদি আমি এই ইফেক্টটা দিই, ইয়ারফোন থাকলে বুঝতে পারবেন, ইয়ারফোন যদি কানে না থাকে তাহলে ফোনে শুনলে কোনোভাবে বুঝতে পারবেন না জিনিসটা। আচ্ছা, যাদের ইয়ারফোন আছে তারা অবশ্যই বুঝে গেছেন যে কি একটা ইফেক্ট এখানে তৈরি হয়েছে, সুন্দর একটা, যে কানের এক সাইড থেকে অন্য সাইডে চলে গেছে সাউন্ডটা। আবার যদি শুনি, হ্যাঁ। তো সাইড ভোকাল হিসেবে এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে যে কোন জিনিসটা কিভাবে ভালো লাগে। আচ্ছা, তো আমরা এখানে একটা ইয়ে দিতে পারি, হালকা একটু রিভার্ব দিতে পারি সাইড ভোকালে, তাহলে হয়তো আর একটু ভালো লাগবে। পারফেক্ট একটা সাইড ভোকাল আমরা ক্রিয়েট করে ফেললাম কিন্তু। যদি রাত গাইতে গাইতে চোখে ঘুম, তাহলে এই যে একটা সাইড ভোকাল আমি ক্রিয়েট করলাম। তারপর যদি আরেকটা দেখাই, এখানে একটা সাইড ভোকাল আছে। আমি শব্দ আমি শব্দ গাথি। আচ্ছা, তো এই জিনিসটাকেও সেম প্রসেসে আমি সাইড ভোকাল হিসেবে ক্রিয়েট করছি। কোন লাইনটাকে নিছি দেখেন,
শিওরে এসে শিওরে এসে আমি এই যে এই শিওরে এসে এই লাইনটাকে আমি এখান থেকে আবার শুরু করি সাইড ভোকাল হিসেবে। তো এই সাইড ভোকালেও কিন্তু সেম আমি ইফেক্টটা দিয়েছি, সেটা কি প্যারামেট্রিক কিউতে যা আমার কিন্তু এখানে কি আছে রেডিও সিলেক্ট করা আছে প্রিসেট, ওই রেডিও ভার্সনে আছে আমার। যদি আবার শুনি আমি আচ্ছা, তো এই জিনিসটাও সেম যদি আমি আবার ডিলিট করে নতুনভাবে ক্রিয়েট করি, এখানে অন্য একটা বিষয় অ্যাড হয়েছে সেটা দেখাচ্ছি। আচ্ছা, আমি এটাকে সেম প্রসেসে ডাবল করলাম, ডাবল করার পর এটাকে আবার মেক ইউনিক অ্যাজ স্যাম্পলে করলাম, তারপর এখানে ডাবল ক্লিক করব। আমরা এটাতে অটোমেশন ফেড আমরা এড করব না, আমরা অটোমেশন অন্যভাবে ইউজ করব, অন্যভাবে বানাবো। সেটা কি হবে? সেটা হচ্ছে আপনি এখানে দেখেন ইন একটা আছে, আউট একটা আছে। এই দুই জিনিসটা কি কাজ করে? ইন এবং আউট এই দুই জিনিসটাও কিন্তু হালকা একটু ফেডের মতো তৈরি করা যায়। সেটা যদি আমি ইনটা বাড়াই দিই, দেখেন কি হচ্ছে এখানে। আউটটা যদি বাড়াই তাহলে কি হচ্ছে এখানে? বুঝতে পারছেন বিষয়টা? যে ইনটা বাড়াই দিলে হচ্ছে কি ইন, অর্থাৎ যখন সাউন্ডের এটা ইন হবে শুরু হবে তখন একটা এই জিনিসটা সাউন্ড কমে যাচ্ছে কিন্তু, আর এখন সাউন্ড ফুল আছে। এই জিনিসটা করলে শুরুর দিকে সাউন্ড হালকা কমে মাঝখানের দিকে আবার জোরে হবে, আবার আউট যদি করি তাহলে শেষের দিকে হালকাভাবে কমে যাবে। তো এই জিনিসটা আমরা ফেড ইফেক্ট ক্রিয়েট করতে পারি এইখানে এই অপশন দ্বারাও, দুইভাবে করা যায়। কিন্তু যদি ম্যানুয়ালি করতে চান তো সেক্ষেত্রে আপনাকে অটোমেশন ক্রিয়েট কাজ করতে হবে অটোমেশন দ্বারা। আর যদি এখানে করতে চান সহজেই, তো সেক্ষেত্রে ইন এবং আউট এই দুটা দিলে হয়। কিন্তু যখন ম্যানুয়ালি করেন প্রত্যেকটা কাজ, আমি আগেও বলছি যে যখন প্রফেশনাল একটা আউটপুট চাবেন তো সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি কাজ করাটা বেটার। তো সাইড ভোকালের জন্য অত বেশি হ্যাসেল না পোহানো উচিত, কারণ সাইড ভোকাল যেহেতু একদম আমাদের ব্যাকগ্রাউন্ডে বাজবে, ওটা অতটা খেয়াল হবে না, কিন্তু হালকাভাবে একটা সাউন্ড হয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি এটা ইউজ করি তাও মোটামুটি চলে আমাদের। তো আমরা যদি সাউন্ডটা লাস্টে আস্তে করে কমে যাবে, তো আমরা এখানে হালকা একটু ফেড ইফেক্ট দিয়ে দিলাম। শিওরে 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 ও আচ্ছা, আমাদের ট্র্যাক ডিফাইন করা নাই, আমরা ব্যাকগ্রাউন্ড ওয়ানে দিলাম। শিওরে শিওরে আমি সব শিওরে শিওরে আচ্ছা, তো এখানে আমি চাচ্ছি যে একটা মেয়ে একটা পয়েন্ট থেকে এটা শুরু করবে, কিন্তু যখন আমি নাড়াচ্ছি তখন দেখতেছি কি যে এক একটা বার অনুযায়ী জিনিসটা হচ্ছে, অর্থাৎ বারে বারে যে এই জিনিসটা আমার আটকে যাচ্ছে, আমি একটা নির্দিষ্ট পয়েন্ট নিতে পারতেছি না। দেখা যাচ্ছে এইবার থেকে এইবার, এইবার থেকে এইবার এরকম হচ্ছে, কিন্তু আমি বারের মাঝখানে নিতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে অবশ্যই আমরা যদি এইভাবে জাস্ট মাউস ধরে নাড়াচাড়া করি তাহলে কিন্তু প্রতিটা বারে বারে জিনিসটা অ্যাড হবে। কিন্তু যখন আমি অল্ট চেপে কাজ করব তখন বার হোক কিংবা বারের মাঝখানে হোক একদম ফ্রিলি আমরা এই জিনিসটাকে মুভ করতে পারবো। তো বিষয়টা আবার বলি, এখন যদি যাই দেখেন প্রতিটা বারে বারে আমার এই জিনিসটা সেট হবে। কিন্তু আমি যদি চাই যে বারের মাঝখানে আমার জিনিসটা বসালে আর ভালো লাগবে, এখান থেকে যদি শুরু হয়, তো সেক্ষেত্রে আমার অল্ট চেপে মুভ করতে হবে এটাকে। আচ্ছা, আমি দেখবো আমার কোথায় এটা স্টার্ট হলে ভালো হয়। শিওরে আমি ওরে শিওরে আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেঘে যে তারে। আচ্ছা, তো এই জিনিসটা মূলত করেন সাইড ভোকাল ক্রিয়েট করার জন্য এই সেম প্রসেসটাই মূলত কাজ হয়। সাইড ভোকাল ক্রিয়েট করার জন্য প্রত্যেকটা ওয়ার্ড আপনি ধরে ধরে যখন কাজ করবেন তো এই সেম প্রসেসটাই কাজ হবে। কি করব আমরা? ইকিউতে নিব, ইকিউতে নেওয়ার পর রেডিও ইফেক্টটা দিব প্রিসেটটা, তারপরে যদি রিভার্ব প্রয়োজন হয় হালকা একটু রিভার্ব আমরা দিয়ে নেব। সেটা অবশ্যই এক্সপেরিমেন্ট করতে হবে আপনাকে যে কোথায় কি দিলে ভালো হচ্ছে, রিভার্ব বলেন ইকিউ বলেন, এই সব জিনিস কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে একদম শিখে ফেলেছি প্রপারলি। তো এই জিনিসগুলো শুধুমাত্র আমাদের বসায় কাজ করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে যে কোথায় কি বসালে ভালো লাগে। ঠিক আছে, তো দেখলেন এতক্ষণ কিন্তু আমরা যতটুকু কাজ করলাম এগুলো সব কিন্তু আগের ক্লাসগুলোতে চলে গেছে। এসব নতুন কোনো প্রসেসই নাই এখানে। আগের ক্লাসগুলোতে যে প্রসেসগুলো আমরা শিখছি সেই প্রসেসগুলো দিয়েই কিন্তু আমরা সাইড ভোকাল তৈরি করতে পারছি। আচ্ছা, তো আমরা এখানে একটা সাইড ভোকাল ক্রিয়েট করলাম মাত্রই। আমি শব্দ গাথি আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এখানে একটা সাইড ভোকাল কিছু দেখেন। পাকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মাদি যদি ডাকে
এইখানে যে সাইড ভোকালটা দেখতেছেন এটাও একদম সেম আগের ইয়েতে গেছে। আবার এখানে যদি সাইড ভোকালটা দেখি, শিওরে তুল শিওরে শিওরে এটা আমি করছি যে এই লাইনটা কিন্তু আমরা আগেও একটা সাইড ভোকাল তৈরি করি, সেটা কোথায় ছিল এখানে। শিওরে শিওরে এই জিনিসটা জাস্ট কপি করে এই লাইনের এখানে, কারণ যেহেতু একই ওয়ার্ড এখানে আবার ইউজ হচ্ছে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে শিওরে। তো আমার কাজ আরও সহজ হয়ে গেল যে এই একই লাইন যেহেতু এই জিনিসটা কপি করে আমি এখানে বসাই দিছি। আচ্ছা, এই ছিল এক এক রকম হচ্ছে সাইড ভোকাল কিভাবে আমরা ইউজ করব। এখানে যদি আরেকটা দেখি, আরেকটা সাইড ভোকাল দিয়েছিলাম, তুমি ঘুম পাড়িয়ে শিওরে শিওরে। সবগুলো সাইড ভোকালে দেখছি আমরা যে একই রকম। তাহলে বুঝলেন সাইড ভোকালটা ইজি কতটা বানানো, যে সব সাইড ভোকালে একই রকম একটা ইফেক্ট ক্রিয়েট করতে পারছি। আচ্ছা, তো এটা ছিল একরকম। আরেকটা সাইড ভোকাল, হালকা সাইড ভোকাল দিয়েছি, সেটা হচ্ছে ডিলে ইউজ করে। দেখেন লিখতে চোখে এখানে একটা ডিলে গেছে। লিখতে যারা প্রিভিয়াস ক্লাসগুলোতে অ্যাক্টিভ ছিলেন, প্র্যাকটিস করছেন, তারা দেখে একদম 100% এতক্ষণে বুঝে গেছেন যেখানে কী কাজটা হয়েছে। তো যারা ফাঁকিবাজি করছেন তাদের জন্য একটু বলে দিই ক্লিয়ার করে, সেটা দেখেন এখানে কী কাজ করছি। ভোকালের মধ্যে আমি দুটো ডিলে ইউজ করছি। যদি আমি এই ডিলেটাকে অফ করে দিই, একটা ডিলে শুনি, তাহলে দেখেন যদি না যদি না অবশ্যই ইয়ারফোন কানে দিতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে যদি না হালকা একটা ডিলে প্রথমে ইউজ করছি, যেটা হচ্ছে যে ডিলেটা আমার পুরা নাশিদের মধ্যে এই হালকা ডিলেটা ইউজ হবে, হালকা একটা ডিলে। আরেকটা ডিলে আমি নিছিলাম। এখন যদি এই ডিলেটা আমি অফ করে দিই এবং এই অটোমেশনটাকে অফ করে দিই, এখন যদি শুনি, যদি না যদি নাত লিখতে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল। চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও। দেখছেন এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে যে যখন আমার নেক্সট যে ডিলেটা ইউজ করছি, এই ডিলেটা বেশি ইউজ করছি। যদি এই ডিলেটাকে দেখি, তো দেখেন ওয়েটটাকে হালকা একেবারে কমাই দিছি, লেভেলটাকে একেবারে কমাই দিছি। তার মানে হালকা একটা ইফেক্ট যাবে, যে ইফেক্টটা ডিলে ইফেক্টটা আমার পুরো নাশিতে থাকবে। আরেকটা ডিলে ইউজ করি, সেটা হচ্ছে বাড়াই দিছি। যদি দেখি, দেখেন ওয়েটটা কত বাড়াই দিছি, লেভেলটাকে কত বাড়াই দিছি। তো সেটা কেন বাড়াইছি? সেটা চাচ্ছি যে প্রতিটা লাইনের পরে যেন ওই লাইনের একটা ডিলে একটা ইফেক্ট আমি পাই। যদি আমি সাউন্ডটাকে বাড়াই দিই ডিলে, দেখেন দেখছেন এখানে এই জিনিসটা এক একটা মাসে এক এক রকম ডিলে ইউজ হতে পারে। তো সেটা আপনাকে পয়েন্ট করে করে দেখতে হবে যে কোন নাশিদের ক্ষেত্রে কোন ডিলেটা ইউজ হয়। তো এই ডিলেটাকে এই পয়েন্টে দিলে আমি দেখলাম যে না, তো আমি যে জিনিসটা চাচ্ছি সেটা ডিলের এই অপশনে পেয়ে গেছি। অর্থাৎ এটাকে আমি এক্সপ্লেন করে করে দেখছি যে কোথায় দিলে এই জিনিসটা পাচ্ছি। তো আমি চাচ্ছিলাম কি, যে এখানে লিখতে হওয়ার পর আরেকটা একটা লিখতে যাবে, যে লিখতেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মতো বাজবে কিন্তু ডিলে হিসেবে বাজবে। তো সেই জিনিসটা ক্রিয়েট করার জন্য ওই সেম প্রসেসে কাজ করছি। ডিলে একটা নিছি, যেটা হচ্ছে অনেক বেশি ওয়েট দিছিলাম, ভলিউমটা বেশি দিছি, কিন্তু এই ডিলেটা আমি চাচ্ছি না যে ফুল নাশিদে বাজবে। ফুল নাশিদে বাজলে কিন্তু ডিলে বেশি দিলে ভালো লাগে না। এটা আপনারা হয়তো যারা ডিলে নিয়ে কাজ করছেন এতক্ষণে বুঝে গেছেন। তো আমি কি করলাম, এখানে ফার্স্ট একটা ডিলে ইউজ করি, সেটা হচ্ছে ফুল নাশিদে হালকাভাবে ডিলে যাবে। আরেকটা ডিলে ইউজ করছি, সেটা হচ্ছে ভলিউম এবং ওয়েট দুটাকে বাড়ায় দিছি যাতে ডিলেটা বেশি বেশি হবে। কিন্তু এই বেশি হওয়ার ডিলেগুলো কিন্তু আমি চাচ্ছি না যে পুরো নাশিদ হোক, চাচ্ছি নাশিদের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে হবে। বুঝতে পারছেন? নাশিদের বিভিন্ন পয়েন্টে পয়েন্ট হবে। তো সেক্ষেত্রে আমি কি করছি দেখেন, এটা কেটে দিয়ে যদি এখানে একটা ক্রিয়েট করি,
এই যে ভলিউম আমি বলছিলাম যে অটোমেশন ক্রিয়েট করার কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে এখানে ভলিউমে আপনি ক্লিক করে ক্রিয়েট অটোমেশন ক্লিপ এটাও করতে পারেন, আবার ভোকালের একদম ফাইলের উপরই অটোমেশন করতে পারেন। আবার বলছিলাম যে অটোমেশন ক্লাসে এগুলো আলোচনা করছিলাম যে একটা প্লাগইনও কিন্তু আমরা অটোমেট করতে পারি। সেটা কীভাবে, প্লাগইনের যেখানে ভলিউমগুলো আছে এই ভলিউমের উপর যদি ক্লিক করার পর আমি এখানে চাপ দিই ক্রিয়েট অটোমেশন ক্লিপ, তাহলে কিন্তু এই ভলিউমের উপরও কিন্তু একটা অটোমেশন চলে যাচ্ছে। আচ্ছা, এটা আমার ইয়েতে চলে গেছে, প্যাডে চলে গেছে। আচ্ছা, তো আপনি যখন করবেন যে এই ডিলের উপর চাপ দিয়ে ক্রিয়েট অটোমেট ক্লিপে চাপ দিবেন, তখন এই ডিলের অটোমেশনের একটা উইন্ডো এখানে চলে আসবে, যেটা আমি কাট করে দিছি এখানে। এই কারণে এটা দেওয়ার পর এই ইয়েটা কানেক্ট হচ্ছে না। তো অটোমেশনের ক্লাস যারা করছেন তারা এখন একদম ক্লিয়ারভাবে বুঝতেছেন যে বিষয়টা কী হয়েছিল। এখানে যখন আমি ক্রিয়েট অটোমেটেড ক্লিপে চাপ দিচ্ছি, তখন এখানে আমার এই ডিলের যে অটোমেশনটা, এই অটোমেশন উইন্ডোটা আসে যাবে। আসার পর কী হবে, আসার পর কী করতেছি আমি এইখান থেকে প্রতিটা আমার যতটুকু দরকার আমি চাচ্ছি যে এই চোখে লিখতে, এখানে একটু লক্ষ্য করেন সবাই, লিখতে লিখতে চোখে ঘুম। তো বিষয়টা বুঝছেন, যেখানে কিন্তু আমি চাচ্ছি যে আমার এই লিখতে লিখতে এই লিখতে জায়গায় আমার ডিলেটা ইউজ হবে, যাতে ওইটাও একটা সাইড ভোকাল হিসেবে তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমি চাইছিলাম যে ওইখানে সাউন্ডটা বেড়ে যাবে, অর্থাৎ ডিলেটা ওইখানে শোনা যাবে শুধুমাত্র এই পয়েন্টে, ফুল পয়েন্টটা না, শুধুমাত্র আমরা এই পয়েন্টে ডিলটা শুনতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করছি, এইখান থেকে একটা অটোমেশন ক্রিয়েট করে দিছি যে এইখানে এসে তুমি বাজবা, বেজে এখানে এসে আবার অফ হয়ে যাবা। চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। রাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে। আচ্ছা, এটা কিন্তু আমার সম্পূর্ণ ভোকালে বারবার অটোমেশনটা বসাইতে হয়নি। আমি একটা অটোমেশন ক্রিয়েট করেছি, করার পর এইটাকে জাস্ট কাট করে কিংবা এভাবে ছোটো করে এই জিনিসটাকেই কপি পেস্ট করে যে পয়েন্টে আমার দরকার সেই পয়েন্টে বসাই দিছি, অর্থাৎ এটা আমার একটা অটোমেশন হয়ে আছে। এটা আমি যে পয়েন্টে দিব সেই পয়েন্টে আমার এই ডিলেটা সাউন্ড ওপেন হয়ে আবার অফ হয়ে যাবে। যদি এই পয়েন্টে দেখেন এখন আমার এই পয়েন্টে আছে, লক্ষ্য করেন এখানে রাসূল আমার স্বপ্নে। দেখছেন? তো এরকম একটা ছোট একটা জায়গায় ক্রিয়েট করার পর এটাকে কাট করছি, কাট করে এই জিনিসটাকে যেখানে যেখানে আমার এই ডিলেটার ইফেক্ট প্রয়োজন সেখানে সেখানে জাস্ট কপি পেস্ট করে বসাই দিছি। তো এইভাবে করে একদম ফুল নাশিদের উপর প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমার এই ইফেক্টটা প্রয়োজন ছিল সেখানে সেখানে এই ডিলেটাকে আমরা বসাই দিছি। তো এইভাবে একটা সাইড ভোকাল ক্রিয়েট হয়ে গেছে। তো সাইড ভোকালের জন্য অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার এটা। সাইড ভোকাল যেই দুইভাবে দেখালাম, এই দুই তিনভাবেই সাইড ভোকাল ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে আপনার নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে, কিংবা শিল্পীর ক্রিয়েটিভিটিতে শিল্পী যদি চায় যে আমি নতুন একটা ভোকাল অ্যাড করব, তো এখানে যদি নতুন একটা ভোকাল সে অ্যাড করতো, তাহলে কিন্তু ওই নতুন ভোকালটাও নিয়ে প্রসেসিং করার পর এই সেম প্রসেসটা আমরা করতাম, যে কী করতাম, ইকিউতে নেওয়ার পর ইকিউতে প্রিসেটটা রেডিও কিংবা ওল্ড টেলিফোন এই দুটা যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ইয়েটা। আর রিভার্ব কোনো কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয় হালকা রিভার্ব দিলাম। আর ছোট ছোট যেই সাইড ভোকাল হিসেবে আমরা তৈরি করতে পারি ডিলে দিয়ে, সেটা হচ্ছে এই যে প্রসেসটা বলে দিলাম এই প্রসেসেই। আচ্ছা, তো সাইড ভোকাল ক্রিয়েট করার জন্য আরেকটা বিষয়, সেটা অবশ্যই সময় সাপেক্ষ একটা বিষয়, আপনাকে অবশ্যই সময় দিতে হবে। তো এই প্রজেক্টটা কমপ্লিট করতে প্রায় আমার অন্যান্য কাজ সহকারে 1 সপ্তাহ বেশি লাগছিল। কেন, আমার প্রজেক্টটা কমপ্লিট করার পর আমি প্রজেক্টটাকে বারবার শুনছি, শোনার পর মনে হয়েছে না এখানে এই জিনিসটা অ্যাড করলে আরও ভালো লাগবে, এখানে এই জিনিসটা অ্যাড করলে আরও ভালো লাগবে। তো এইভাবে করে সম্পূর্ণ প্রজেক্টটা কমপ্লিট করছি। তো আপনি অবশ্যই সময় দিতে হবে, ভাববেন না যে 1-2 দিন আমি কাজ করলাম, হালকা পাতলা কাজ করে ছেড়ে দিলে আমার প্রজেক্টটা হয়ে গেল। আসলে বিষয়টা এরকম না যে অটোমেশন ইউজ করলাম, জাস্ট একটা অটো টিউন ইউজ করলাম, প্যাডিং ইউজ করলাম, আমার শেষ কাজ। অবশ্যই তা না। আপনি যখন ভালো একটা আউটপুট চাবেন অবশ্যই সেই জিনিসটাকে আপনার সময় দিতে হবে। সময় দিয়ে যখন কাজ করবেন তখন ভালো একটা আউটপুট আশা করা যায় আর কি। তো সেক্ষেত্রে অবশ্যই এক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে, সময় দিয়ে বারবার
এক্সপেরিমেন্ট করতে হবে যে কোন কোন জায়গায় আমি কোন কোন জিনিসটা অ্যাড করলে ভালো লাগবে। তো এই জিনিসটা মাথায় কখন আসবে, যখন আপনি একটা প্রজেক্ট মোটামুটি লেভেলে একটা প্যাডিং কিংবা অটো টিউন দিয়ে সেট করার পর যখন হালকা একটা মানে হয়ে গেছে প্রজেক্টটা কমপ্লিট, তখন ওই প্রজেক্ট যখন বারবার শুনবেন তখন ব্রেনে কাজ করবে যে না এইখানে হয়তো এই জিনিসটাকে আমরা অ্যাড করতে পারি, এই জিনিসটাকে অ্যাড করলে হয়তো এখানে ভালো লাগবে। তো এই জিনিসটা অবশ্যই এক্সপেরিমেন্ট করতে হবে, বারবার সময় দিতে হবে, বারবার শুনতে হবে। তো এইভাবে মূলত কি করতে পারি, আমরা সাইড ভোকালগুলো ক্রিয়েট করতে পারি। তো এটাই ছিল মোটামুটি সাইড ভোকালের ক্লাস, খুবই ইজি। যারা আগের ক্লাসগুলোতে প্র্যাকটিস করছেন তাদের কাছে তো এটা একদম পানি মনে হচ্ছে, কারণ আমরা যে প্রসেসগুলো কাজ করলাম একদম সেম আগের প্রসেস, নতুন কোনো প্রসেসই নাই এর মধ্যে। শুধুমাত্র আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি এই জিনিসগুলো সাইড ভোকাল হিসেবে ক্রিয়েট করবেন। আর যদি হামিংয়ের বিষয়টা বলি, হামিংয়ের জিনিসটা একদম সেমভাবে কাজ করে। আপনি ধরেন একটা লাইন হামিং চাচ্ছেন, হামিংয়ে 2 লাইন একটা হামিং আছে, ওই হামিংয়ের মাঝখানে একটা হামিং চাচ্ছেন। তো মাঝখানে যে জিনিসটা ব্যাকগ্রাউন্ডে বাজবে ওইটাও কিন্তু আমরা সাইড ভোকালও বলতে পারি ওইটাকে। তো ওই জিনিসটাকেও সাইড ভোকাল হিসেবেও ক্রিয়েট করতে পারি, কিংবা ওই জিনিসটাকে যে 2টা হামিংয়ের মাঝখানে একটা যদি হামিং দিতে চাই, তো ওই মাঝখানের হামিংটাকে আমরা সেম ইফেক্ট দিয়ে সাইড ভোকাল হিসেবে ক্রিয়েট করতে পারি। তো হামিং জিনিসটাও সেম প্রসেসে কাজ হয়। তো মোটামুটি এই ক্লাসের পর সবাই সাইড ভোকাল ক্রিয়েট করতে পারবেন এবং হামিং জিনিসটাও ক্রিয়েট করতে পারবেন। তো আমাদের কোর্সের এটা ছিল লাস্টের আগের ক্লাস। তো সামনে একটা ক্লাস বাকি, সেই ক্লাসে আমি মোটামুটি দেখাই দেবো যে কোরাস একটা ইফেক্ট কীভাবে ইউজ করতে হয়। তাহলে আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি চাচ্ছি যে একটা লাইভ ক্লাস করে শেষে সবার পড়া থেকে শুনবো যে ক্লাসগুলো তাদের কেমন লাগলো এবং কোনো সমস্যা হচ্ছে কি না। এই জিনিসটার জন্য লাস্টে একটা লাইভ ক্লাস থাকবে। তো এই যে আরেকটা যে নেক্সট ক্লাসটা আছে কোরাস, এই কোরাসের ক্লাসটা আমি রেকর্ডেড হিসেবে দিব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।